কাউকে বংশের খোঁটা দিচ্ছেন কিংবা মৃত ব্যক্তির জন্য বিলাপ করছেন, আপনি কিন্তু বড় ভুল করছেন। এই হাদিসটি শুনুন। দুটি কারণে একজন মানুষ জাহেলিয়াতে নিমজ্জিত হতে পারে। ১. কাউকে বংশের খোঁটা দিলে। ২. মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদলে। আবু হুমায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। কাউকে বংশের খোঁটা দিচ্ছেন কিংবা মৃত ব্যক্তির জন্য বিলাপ করছেন, আপনি কিন্তু বড় ভুল করছেন। এই হাদিসটি শুনুন। দুটি কারণে একজন মানুষ জাহেলিয়াতে নিমজ্জিত হতে পারে। ১. কাউকে বংশের খোঁটা দিলে। ২. মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদলে। আবু হুমায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। কাউকে বংশের খোঁটা দিচ্ছেন কিংবা মৃত ব্যক্তির জন্য বিলাপ করছেন, আপনি কিন্তু বড় ভুল করছেন। এই হাদিসটি শুনুন। দুটি কারণে একজন মানুষ জাহেলিয়াতে নিমজ্জিত হতে পারে। ১. কাউকে বংশের খোঁটা দিলে। ২. মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদলে। আবু হুমায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। কাউকে বংশের খোঁটা দিচ্ছেন কিংবা মৃত ব্যক্তির জন্য বিলাপ করছেন, আপনি কিন্তু বড় ভুল করছেন। এই হাদিসটি শুনুন। দুটি কারণে একজন মানুষ জাহেলিয়াতে নিমজ্জিত হতে পারে। ১. কাউকে বংশের খোঁটা দিলে। ২. মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদলে। আবু হুমায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত।